আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে চিনি গুঁড়ো পোলাও চাল দিয়ে হচ্ছে তেহারি রান্না করব। এজন্য সকাল সকাল আমি হচ্ছে তেহারি রান্নার জন্য সব কিছু নিয়ে নিলাম। এই যে তেহারি রান্নার জন্য আমি সুন্দর মতো চিনি গুঁড়া, পোলাও চাল, মশলা, তেহারির হচ্ছে প্যাকেট মশলা যেটা আমি সেটা দিয়ে রান্না করব আজকে। এজন্য আর এইখানে হচ্ছে আমি এই যে প্রায় 2 কেজির মতো মাংস নিয়ে নিচ্ছি, গরুর মাংস। গরুর মাংসটা আমি খুব সুন্দর করে পিস পিস করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এই যে এখন হচ্ছে আমি সুন্দর করে কতগুলো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর এই যে হচ্ছে সয়াবিন তেল নিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিলাম একটা হচ্ছে প্যান। এটার ভিতরে হচ্ছে আমি সুন্দর করে একেবারে তেহারি রান্না করব, এজন্য এটাতেই আমি বসিয়ে দিয়েছি। আমি হচ্ছে সুন্দর মতো দেখতেছি আমার হচ্ছে একেবারে প্যানটা গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি হচ্ছে 1 কাপ সুন্দর মতো তেল দিয়ে দিলাম। আমি একেবারে সয়াবিন তেল দিয়ে রান্না করব, এজন্য 1 কাপ তেল দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ তেল দিয়ে আমি খুব ভালো মতো দেখতেছিলাম, হাত দিয়ে গরম হয়ে গিয়েছে তেলটা। আর এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি কুচিগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বৃষ্টি ছিল। আমি হচ্ছে যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, এটা গতকালকের ভিডিও। আমি যখন হচ্ছে রান্না করতেছিলাম তখন কিন্তু খুবই বৃষ্টি ছিল। মনে হচ্ছিল যে না, তেহারিটা না রান্না করে যদি খিচুড়ি রান্না করতাম তাহলে মনে হয় ভালো হতো। যাই হোক, আর গতকালকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এটা আপনারা জানেন সবাই। আমি হচ্ছে বৃষ্টির ভিতরে সুন্দর মতো আমি তেহারি রান্না করতেছিলাম। এই যে এখন হচ্ছে তেহারির মশলাটা আমি দিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা হয়ে বাদামি কালার হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি হচ্ছে তেহারির মশলাটা আমি সুন্দর করে পুরোটা প্যাকেট ঢেলে দিয়েছি। আর ঢেলে দিয়ে আমি ভালো করে মশলাটা নেড়েচেড়ে নিচ্ছিলাম। মশলাটা হচ্ছে আমি একেবারে ভালো করে দেখা যায় কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হয় ততই কিন্তু একেবারে দেখা যায় স্বাদ বেড়ে যায়, এটা আপনারা সবাই জানেন। আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এই যে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে এখন হচ্ছে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে আমি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমার লবণটা জানালার কাছে আমি রেখেছিলাম, দেখা যায় লবণটা একটু কেমন জানি পানি ছিটায় এসে বৃষ্টির পানি ভিজে ভেজা হয়ে গিয়েছিল, কিছু করার নাই। তো আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, স্বাদ অনুযায়ী যে যেরকম দেখা যায় লাগে ওরকম পরিমাণে লবণ দিবেন। আমার হচ্ছে 2 কেজি মাংস, 1 কেজি পোলাও চাল, এজন্য হচ্ছে আমি স্বাদ মতো প্রথম লবণ দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষানোর জন্য আমি হচ্ছে 1 থেকে 2 মিনিট ভালো করে ঢেকে রেখেছিলাম। এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তেহারি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু হচ্ছে বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন, তেহারি বলেন, সব কিছুই ভালো লাগে। এই যে এখন হচ্ছে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে এই পর্যায়ে হচ্ছে গরুর মাংসগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটা ভালো করে কষানোর জন্য আমি সুন্দর করে দেখা যায় গরুর মাংসগুলো একেবারে সবগুলো একসাথে নেড়েচেড়ে ভালো করে নিচ্ছিলাম। এই যে আমার সবগুলো পরিমাণ গরুর মাংস দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভালো করে গরুর মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব আগে। সুন্দর করে গরুর মাংসটা ভালো করে নেড়ে চেড়ে একেবারে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই যে এখন হচ্ছে আমি কষানোর জন্য ভালো করে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে হচ্ছে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি বারবার কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম কিন্তু। তেহারি রান্না করতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এই তেহারি রান্নার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন কী কী রান্না আপনারা দেখতে চান, আমি সেইভাবে রান্না করে দেখাবো। এই যে এখন হচ্ছে আমি সুন্দর করে মাংসটা কষানোর জন্য আবার হচ্ছে দেখা যায় একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি অনেকক্ষণ। এই যে আমি ঢাকনাটা বারবার দেখা যায় খুলে মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম।
আমাদের বৃষ্টির দিনটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই পাশে হচ্ছে আমি আমার রান্নাঘরে জানলা দিয়ে দেখতেছিলাম, উফ সেই হচ্ছে আবহাওয়া। আর এটা কিন্তু আমাদের বাসায় না, এটা হচ্ছে আমার বোনের বাসায়। ওরা হচ্ছে আমার বোনের মেয়েরা দুষ্টামি করতেছিল। এই যে দেখেন ওরা হচ্ছে সেই আবহাওয়াগুলো দেখাচ্ছে, আরেকজনের পাশ দিয়ে বলতেছে ও আজকে বৃষ্টির ভিতরে সেই হয়েছে। এক একজন আর এক একজন শয়তানি করতেছিল। যাই হোক, এই পাশ দিয়ে হচ্ছে গরু মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। যতটা পরিমাণ মাংসটা সেদ্ধ হতে প্রয়োজন ঠিক ততটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এই যে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ভালো করে ঢেকে রেখেছি। আর পাশ দিয়ে আরেকটা পাতিলও হচ্ছে আমি গরম পানি দিয়েছি। পোলাওতে দেখা যায় হচ্ছে চালটা যখন আমি পোলাও চাল দিয়ে দিব তখন হচ্ছে গরম পানি দিব এজন্য। আর এই যে আমার মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি পোলাও চালগুলো ধুয়ে রেখেছিলাম, সেই পোলাও চালগুলো আমি সুন্দর মতো আমি হচ্ছে এখন সেই মাংসর সাথে দিয়ে দিব। আমি হচ্ছে এখন সেই পোলাও চালগুলো সুন্দর মতো মাংসতে দিয়ে দিচ্ছি। এই যে আমি পোলাও চালগুলো সুন্দর মতো সবগুলো দিয়ে দিচ্ছি মাংসতে, দিয়ে এখন হচ্ছে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। দেখা যায় নিচ দিয়ে যেন না লেগে যায়, এজন্য কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। আর দেখা যায় আবার বেশি পরিমাণ নাড়লে হচ্ছে চালটা ভেঙে যাবে, তখন হচ্ছে দেখা যায় ভালো লাগে না। হালকা হালকা করেই নাড়তে হয়। আমি হচ্ছে নিচ দিয়ে মনে হচ্ছিলো একটু লেগে যাচ্ছিলো, এজন্য আমি ভালো করে আবার একটু নাড়তেছিলাম। নেড়ে চেড়ে সুন্দর করে আমি হচ্ছে সবগুলো চাল আর মাংস একসাথে একেবারে মিশিয়ে নিচ্ছিলাম, যেন ভালো করে মিক্স হয়, যেন সব দেখা যায় মশলাগুলো হচ্ছে একেবারে সবগুলো একসাথে ভালো লাগে। এজন্যই কিন্তু হচ্ছে বিরিয়ানিটা সুন্দর মতো হচ্ছে চালের সাথে যেন মিশে যায়, এজন্য আমি হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই যে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এখন হচ্ছে আমি একেবারে দেখা যায় একটু কাঁচামরিচ আছে, আস্তে আস্তে কাঁচামরিচ কয়েক টুকরো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখা যায় অনেক সময় অনেকে ঝাল কম বেশি খায়, আমাদের বাসায় একটু ঝাল বেশি খায় জানেন, এর জন্য একটু কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন এই পর্যায়ে হচ্ছে আমি সুন্দর করে দেখা যায় একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখতে হবে। আর দেখা যায় বারবার কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচ দিয়ে না লেগে যায় এজন্য। আর এই পর্যায়ে হচ্ছে একটু আঁচটা জোরেই বাড়িয়ে দিবেন, তাহলে হচ্ছে চালটা সিদ্ধ হয়ে দেখা যায় পরে হচ্ছে যখন ভাপে দেবেন তখন কিন্তু বেশি হয়ে যাবে। এজন্য হচ্ছে পানিটা শুকিয়ে নিলাম একটু, দেখা যায় চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সুন্দর মতো যখন হচ্ছে একেবারে চালটা একেবারে কিছুটা পরিমাণ মানে আধা সিদ্ধ হয়েছে তখন হচ্ছে এই যে আমার চালের পরিমাণে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। চাল যতটা পরিমাণ ঠিক পানি তার 2 গুণ দিয়ে হচ্ছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি সুন্দর করে আমি একটা একেবারে দেখা যায় মিডিয়াম আঁচে সুন্দর করে হচ্ছে ঢাকনা দিয়ে ভাপে দিব। প্রথম কিন্তু আপনার চুলার জালটা জোরেই হবে, কারণ হচ্ছে আস্তে আস্তে হলে দেখা যায় পানিটা বেশি হয়ে যাবে। এজন্য হচ্ছে প্রথমে একটু জোরে আঁচটা দিয়ে এখন হচ্ছে পানিটা দিয়ে আমি হচ্ছে এই যে ভাপের জন্য সুন্দর করে মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার হচ্ছে এই পর্যায়ে হচ্ছে আমি একটা তাওয়াতে নিয়ে সুন্দর করে যে ভাপে দিয়ে দিয়েছিলাম। এই যে আমি সুন্দর করে একেবারে মিডিয়াম আঁচে একেবারে ভাপে দিয়ে দিয়েছি। আর এই পাশে দেখতেছি বৃষ্টি কিন্তু খুবই জোরে নামতেছে, এই পাশে বৃষ্টি কিন্তু অনেক জোরে নেমে গিয়েছে। আমরা বলতেছি বারবার উফ, এই পর্যায়ে যদি একেবারে খিচুড়ি হতো তাহলে কিন্তু ভালো হতো। তেরি রান্না করে ভুল হয়েছে, এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলেই মনে হয় ভালো লাগতো। যাই হোক, আমরা হচ্ছে সুন্দর মতো আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমরা শুধু তাওয়াতে ভাপে দিয়ে রেখেছি। এই পাশে হচ্ছে সালাদ তো কাটতেই হবে, কি করার বলেন, সালাদ না কাটলে কি চলে। যাই হোক, আমি সুন্দর করে বিরিয়ানিটা আবার একটু দেখতেছি যে বিরিয়ানিটা কীরকম হয়েছে। দেখা যায় বিরিয়ানিটা আমার কাছে মনে হয়েছিল ভালো হয়েছে, আমি কিন্তু ঢেকে রেখেছিলাম। এই পাশে আবার সালাদও কেটে নিয়েছি আর সালাদটা এখন সুন্দর করে মেখে নিচ্ছি।
এই যে সালাডটা কাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি সুন্দর করে সালাডটা একেবারে হাতে মেখে নিব। আর এই যে একটু লবণ দিয়ে হচ্ছে সালাডটা সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। তেহেরি বা বিরিয়ানি যে কিছুর সাথেই কিন্তু সালাদ ছাড়া চলে না, সালাদ কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এই যে দেখেন সালাডটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার বিরিয়ানিটা পরিবেশন করতে যাব। আর আপনাদের কাছে অবশ্যই কিন্তু কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। এই যে আমার বিরিয়ানিটা সুন্দর মতো হয়ে গিয়েছে, কেমন হয়েছে বলেন তো। এটা কিন্তু আমার হচ্ছে খুবই শর্টকাটের ভিতরে রান্না ছিল আজকে। আর এই যে বৃষ্টির দিনে হচ্ছে সেই তেহারিটা রান্না হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।